নমরুদ বলে ইমান ছেড়ে দাও, তা না হলে আগুনে ফেলবো। সাইয়েদনা ইব্রাহিম বলে জীবন যাবে কিন্তু ইমান যাবে। তার মানে আগুনের পরীক্ষায় পাস। চিল্লায় বলেন আগুনের পরীক্ষায়। পরীক্ষা নাম্বার 2, একটার পর একটা পরীক্ষা নিতে আল্লাহ শুরু করলেন। আল্লাহ বললেন ইব্রাহিম যাও, কলিজার টুকরা সন্তানকে আর হাজারকে, আমরা ওনারা ডাকি বিবি হাজরা, আমরা কি ডাকি বাংলাদেশে, আসলে নাম কি হাজার, যাও তোমার স্ত্রী হাজারকে আর ইব্রাহিমকে মক্কার ধুধু প্রান্তরে ফেলে দিয়ে আস। ওখানে মানুষ নাই, প্রাণী নাই, জনমানব শূন্য, দেখি আমার কদ্দুর ভালোবাসো। বলতে দেরি টু শব্দরা মরুভূমিতে ফেলে দিয়ে আসলেন। তার মানে পরীক্ষা নাম্বার 2তেও, কথা বলেন 2তেও। পরীক্ষা নাম্বার 3, আল্লাহ বললেন ইব্রাহিম দেখি তোমার হৃদয়ে আমার জায়গা কতটুকু, যাও কলিজার টুকরা সন্তান ইসমাইলের গলার মধ্যে তলোয়ার লাগাও। সাইয়েদনা ইব্রাহিম বিয়ে করার পর থেকে আল্লাহর কাছে চাইতে চাইতে শেষ, মাগা সন্তান হয় না। ওনার প্রথম সন্তানটা হয়েছিল সাইয়েদনা ইসমাইল যখন জন্মগ্রহণ করেছে, ইব্রাহিমের বয়স ছিল 86 বছর। সুবহানাল্লাহ কইতে মনে চায় না? এই এলাকায় আসেনি 86 বছর বয়সে সন্তান হয়েছে? হ্যাঁ, এরকম শক্তিশালী পুরুষ কেউ আছে? 86 বছর বয়সে তো হাঁটতেই পারে না। কথা কন। সাইয়েদনা ইসমাইলকে যখন আল্লাহ তাআলা সাইয়েদনা ইব্রাহিমকে উপহার দিয়েছেন, তখন সাইয়েদনা ইব্রাহিমের বয়স, চিল্লায় বলেন কত? 86 বছর বয়সে যে কলিজার টুকরা সন্তানটাকে হাতে পেলেন, চাঁদের মতো সুন্দর ছেলে। আল্লাহ বললেন দেখি আমার হৃদয়ে তোমার জায়গায় কতটুকু, ইসমাইল রে জবাই করো। বলতে দেরি, ছুরি লাগাতে দেরি হয় না। তার মানে এই পরীক্ষায়ও পাস। একটার পর একটা আল্লাহ পরীক্ষা নিয়েছেন, একটার পর একটা পরীক্ষা। আগুনের পরীক্ষায় পাস, ফ্যামিলি বিসর্জন দাও পাস, কলিজার টুকরা সন্তানের গলায় ঝড়ি লাগাও পাস। এবার আল্লাহ বললেন এরপর তোমার বড় দায়িত্ব দিব, তোমাকে হজের হজ প্রোগ্রামের এমডি বানাই দিলাম, ম্যানেজিং ডাইরেক্টর অফ হজ। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ বললেন ইব্রাহিম বিশাল বড় কাফেলা বানাও, হজের আঞ্জাম দাও। সাইয়েদনা ইব্রাহিম বললেন আল্লাহ দুদুমরু প্রান্তর, জনমানব শূন্য, মানুষ নাই, পাখি নাই, কেউ নাই, কিভাবে আমি হজের আঞ্জাম দেব? আল্লাহ বললেন ইব্রাহিম হজ প্রোগ্রামের ম্যানেজারগিরি করতে চাইলে 3টা পেশা তোমাকে বেছে নিতে হবে। কয়টা? এই 3টা পেশা এর সমন্বয়ে তুমি হজের প্রোগ্রামের আঞ্জাম দিতে পারবে। পেশা নাম্বার 1 তোমার রাজমিস্ত্রির কাজ করতে হবে। পেশা নাম্বার 2 তোমার ঝাড়ুদারগিরির কাজ করতে হবে। পেশা নাম্বার 3 তোমার মুয়াজ্জিনগিরি করতে হবে। সুবহানাল্লাহ দেবেন না? وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। সাইয়েদনা ইব্রাহিম আর কলিজার টুকরা সন্তান ইসমাইলকে নিয়ে রাজমিস্ত্রির কাজ শুরু করে দিলেন। আল্লাহু আকবার। কাবা ঘর ভেঙে চুরমার, বাপ বেটা মিলে রাজমিস্ত্রির কাজ, পাথর কেটে কেটে বাপ বেটা মিলে কাবা ঘর বানায়। পেশা নাম্বার 1 শেষ। পেশা নাম্বার 2 ঝাড়ুদারগিরি। পেশা নাম্বার 2 কি? আল্লাহ বললেন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। মসজিদেরি ঝাড়ু বারদার হোক আমারে হাতে, শোনো আমারে মুনাজাত, শোনো শোনো ইয়া ইলাহি আমারে মুনাজাত, শোনো আমারে মুনাজাত। পড়েন আমিন। আল্লাহ বললেন তাহেরা পরিষ্কার করো, মানে ঝাড়ু দাও। ভাই জি আমার কাবা ঘর লিত্তাইফিনা তাওয়াফকারীদের জন্য, ওয়াল আকিফিনা ইতিকাফকারীদের জন্য, ওয়ার রুকআইস সুজুদ রুকুকারীদের জন্য, সিজদাকারীদের জন্য। ছাড়ো দাও। বাপ বেটার রাজমিস্ত্রিগিরি শেষ, এবার ঝাড়ুদারগিরি শুরু। সুবহানাল্লাহ বলে। এরপর আল্লাহ বললেন 3 নম্বরে মুয়াজ্জিনগিরির কাজ করো। ওয়াজ্জিন ফিন্নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালাও ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। সুবহানাল্লাহ পড়ে। ও ইব্রাহিম আজান দাও। আজান মানে ঘোষণা, তুমি হজের ঘোষণা দাও। মানুষদের ডেকে বলো আল্লাহ ঘর বানিয়েছেন, এই ঘরে তোমরা হজ করতে আসো। সাইয়েদনা ইব্রাহিম বললেন আল্লাহ আমি আর আমার পোলা ছাড়া কেউ নাই,
কেউ আছে? মানুষ নাই, আপনারা কেউ নাই, আমি কার সামনে আজান দেব? আমি কার সামনে ঘোষণা দেব? আল্লাহ মানুষ নাই, প্রাণী নাই, পাখি নাই, দৃশ্যমান কিছু নাই, কোথায় আমি ঘোষণা দেব? আল্লাহ বললেন দাঁড়াও, দাঁড়িয়ে তুমি আজান দাও, ঘোষণা দাও। তোমার এই আজানের আওয়াজটা গোটা বিশ্বের সব মানুষের কানের ভেতরে আমি আল্লাহ পৌঁছে দেব। আযিন ফিন্নাস বিল হজ, হজের আজান দাও। উনি আজান দিলেন, আইয়ুহান নাস ইত্তাখাযাল্লাহু বাইতান ফাহুজ্জু, আল্লাহ একটা ঘর বানিয়েছে, যাদের সামর্থ্য আছে হজে আসো। সুবহানাল্লাহ পড়েন। তৎকালীন সময়ে গোটা বিশ্বে যারা ছিল সবার কানের ভেতরে এই ঘোষণাটা, মানে এই আজানটা পৌঁছে দিয়েছে কে? আমরা তখন ছিলাম পৃথিবীতে, কইছিলাম ফি আলামিল আরওয়াহ, রূহের জগতে। রূহের জগতেও আল্লাহ তাআলা আমাদের কানে পৌঁছে দিয়েছেন। রূহের জগতে থেকে এই আজান শুনে আমরা যারা লাব্বাইক বলার সুযোগ পেয়েছি, তাদেরকে এই দুনিয়াতে হজের নসিব আল্লাহ করে দিবেন। তার মানে হজ প্রোগ্রামের ম্যানেজার, সুবহানাল্লাহ পড়ে। পরীক্ষা কারে কয়, কত প্রকার ও কি। হজ প্রোগ্রামের ম্যানেজার বানাইলেন, ম্যানেজিং ডাইরেক্টর, মহাব্যবস্থাপক। হজের আঞ্জাম দাও, আর হজের আঞ্জাম দিতে যে তোমাকে প্রথমে রাজমিস্ত্রির কাজ করা লাগবে পাস, ঝাড়ুদার গিরির কাজ করা লাগবে পাস। আল্লাহর নবী উলুল আজমি মিনার রসুল মসজিদ ঝাড়ু দেয় না, আমরা মসজিদ পরিষ্কার করতে চাই না, আছে না নাই? বালু দেখলেই মুয়াজ্জিনের গালি, কথা কন। মসজিদে ময়লা দেখলেই খাদেমের 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়ে, আর নিজে পশ্চিম দিকে পড়ে আসারও খায় না, আছে না নাই? মসজিদ ঝাড়ু দেয় শুধু মুয়াজ্জিনের কাজ, খাদেমদারের কাজ। মসজিদ পরিষ্কার রাখা আমাদের সবার কাজ। চিল্লা এখন ঠিক কিনা? যাদের অন্তরে জ্বালা যন্ত্রণা, যাদের দোয়া কবুল হয় না, আপনি মসজিদ ঝাড়ু দিয়ে দেখেন মুহূর্তে দোয়া কবুল হয়ে যায়। অন্তরের জ্বালা যন্ত্রণা দূর হয়ে যাবে, অন্তরের অহংকার নিমেষে কেটে যাবে। যার মানে আল্লাহ বললেন রাজমিস্ত্রি হও, সেটাও হলেন, ঝাড়ুদার হও, সেটাও হলেন, আজান দাও, সেটাও হলেন। তার মানে হজের যে পরীক্ষা নিলেন, এটাতেও, কথা কন, শুনতেছেন? 4টা ভয়ঙ্কর পরীক্ষা নিলেন, 4টাতে পাস। পরীক্ষা নাম্বার 5, আল্লাহ বললেন ইব্রাহিম বয়স কত? সাইয়েদনা ইব্রাহিম বললেন 80 বছর। আল্লাহ বললেন নিজ হাতে নিজের সুন্নাতে খাত্তা সেরে দাও। সহিহ বুখারীর বর্ণনা, ইখতাতানা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম ওয়া হুয়া ইবনু 80 সানা বিল কাদুম। বুখারীর বর্ণনা, 80 বছর বয়সে কুঠার দিয়ে লজ্জাস্থানের সামনের চামড়াটা কেটে নিজ হাতে নিজের সুন্নাতে খাতনা সেরেছে। এমনি এমনি আল্লাহর প্রিয় হন নাই, এমনি এমনি গোটা বিশ্বের মানুষদের লিডার হন নাই। পরীক্ষার পর পরীক্ষা দিয়ে তিনি আল্লাহর সম্মানের চেয়ারে আসীন হয়েছেন। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন ওয়াইয ইবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ও নবী, স্মরণ করুন সেই সময়ের কথা যখন আমি আমার খলিল ইব্রাহিমকে অনেকগুলো পরীক্ষা নিয়েছিলাম, আর প্রতিটি পরীক্ষায় আমার খলিল সফলতার সাথে উত্তীর্ণ হয়েছিল। ফলাফল স্বরূপ আমি ইব্রাহিমকে জানিয়ে দিলাম, যাও ইব্রাহিম, গোটা বিশ্বের মানুষের জন্য তোমার নেতা বানাইয়া দিলাম। তিনি আমাদের নেতা, লিডার অফ দ্য অল হিউম্যান বিং অন আর্থ। পৃথিবীতে যারা আছে সবার নেতা। চিল্লা এখন ঠিক কিনা? এত বরকতের মানুষ, এত বরকতের ফ্যামিলি, ওনার ফ্যামিলি যেখানে তাকিয়েছে ওইখানে বরকত, যেখানে পা লেগেছে ওইটা বরকত। যেই মাটিতে হাত দিয়েছে মাটিটারে সোনা বানিয়ে দিয়েছে কে? সাইয়েদনা ইব্রাহিমের পা লেগেছিল একটা পাথরে, ওই পাথরটারে মুসল্লা বানিয়ে দিল কে? ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। আল্লাহ বললেন ইব্রাহিমের দাঁড়ানোর জায়গার পাথরটারে তোমরা মুসল্লা বানিয়ে নাও। হজ করছেন কারা কারা দেখি? অথবা উমরা? আরো বাড়ছে উমরা করতে, মাশাআল্লাহ। যাদের হাত ওঠে নাই এরাও যেন আল্লাহ অতি শীঘ্রই হজ করতে পারে, উমরা করতে পারে। আহারে কি বরকতের জায়গা, আল্লাহ বারবার নসিব করো তুমি। কি বরকতের জায়গা। প্রতিদিন 120টা রহমত নাজিল হয় এই কাবা ঘরকে কেন্দ্র করে। 60টা রহমত যারা খালি তাওয়াফ করে। এই তাওয়াফের ইবাদতটা ওই জায়গা ছাড়া পৃথিবীর কোথাও করা যায়? কথা বলেন। এজন্য 60টা রহমত যারা তাইফিন তাওয়াফ করে, আর 40 লিল মুসাল্লিন, আর 40টা রহমত যারা কাবা ঘরে নামাজ পড়ে। 40 আর 60 100, বাকি রইল কয়টা?
ওয়াল 20 লিন-নাযিরিনা ইলাল কাবা। বাকি 20টা তারা তাওয়াফও করে না, সালাতও পড়ে না, খালি কাবা ঘরের দিকে তাকায় থাকে। কাবা ঘরের দিকে ফেল ফেল করে তাকায় থাকলো, আমলনামে 20টা রহমত নাজিল করে কে? এত বরকতের ফ্যামিলি। সাইয়েদনা ইব্রাহিম সন্তান হলো ইসমাইল, স্ত্রীর নাম হাজার। 3 জনের ফ্যামিলি, চিল্লায় বলেন কয়জন? এই 3 জনের ফ্যামিলির এত বরকত, যেই জায়গায় হাত লেগেছে জায়গাটারে বরকতময় করেছে কে? যেখানে পা লেগেছে বরকত দিয়ে ভরে দিয়েছে কে? সাইয়েদনা ইব্রাহিম রাজমিস্ত্রিগিরি যখন করতেছিলেন, বানাতে বানাতে আর নাগাল পায় না। আল্লাহ বলে এই পাথরটার উপরে দাঁড়াও। উনি দাঁড়ালেন, এবার যতটুকু উপরে ওঠা লাগে পাথরটা অটোমেটিক্যালি উপরে উঠে যায়, যতটুকু নামা লাগে অটোমেটিক্যালি নিচে নেমে যায়। পৃথিবীর কোনো পাথরে আপনি ইচ্ছা মতো লাথি মারলো এখানে পায়ের দাগ পড়বে। সাইয়েদনা ইব্রাহিম ওখানে দাঁড়ানোর সাথে সাথে উনার ফুটপ্রিন্ট পাথরের মধ্যে লেগে যায়। কাবা ঘরের পাশে গোটা বিশ্বের মানুষের কাছে চিরম্লান করার জন্য, চিরস্মরণীয় করে রাখার জন্য কাবা ঘরের পাশে আল্লাহ পাথরটার স্থান দিয়েছেন। মাকাম ইব্রাহিম, বিশ্বনবী তাওয়াফ করার পরেই ওই জায়গায় 2 রাকাত নামাজ পড়তেন। আপনারাও যারা হজ উমরা করবেন, তাওয়াফ করার পরেই মাকাম ইব্রাহিমে 2 রাকাত সালাত পড়া সুন্নাত। তার মানে পা লাগছে, ওইটা হয়ে গেছে আনকে মুসল্লা। সাইয়েদনা ইব্রাহিমের পা যেখানে লাগছে ওইটা আমাদের কি? সুবহানাল্লাহ কইবেন না? আর ওনার ছেলের পা যে জায়গায় লাগছে ওটা হয়ে গেছে জমজমের কুয়া। ছোট্ট বাচ্চা ইসমাইলকে রেখে দিয়ে আমরা যারা বলি বিবি হাজেরা, আসলে হাদিসের ভাষায় হাজার, তিনি সাফা পাহাড় থেকে মারওয়া পাহাড়ে দিলেন দৌড়। কোথায় পানি? পানি নাই। মরুভূমির বালির মধ্যে সূর্যের তাপ যখন পড়ে যায়, মরিচিকার মতো ঝলসানির একটা দৃশ্য ভেসে ওঠে, মনে হয় সাগরের পানি, আসলে পানি নাকি। তিনি সাফায় যায়, যে দেখে পানি নাই। মারওয়াতে যায়, যে দেখে পানি নাই। পানির সন্ধানে হাজার আলাইহিস সালাম 7 বার 2 পাহাড়ের মাঝখানে দৌড়াদৌড়ি করলেন। ওই পাহাড়ের মাঝখানে এই মহিলার পায়ের ছাপ লেগে গেল। এই দৌড়াদৌড়িটা আরশের উপর থেকে আল্লাহ এত সুন্দর উপভোগ করেছেন। আল্লাহর কাছে এই মহিলার দৌড়াদৌড়িটা এত ভালো লেগেছে, কিয়ামত পর্যন্ত সব হাজীদের জন্য এই জায়গায় দৌড়াদৌড়িটা আল্লাহ ওয়াজিব করে দিয়েছে। এই জায়গায় দৌড়াদৌড়ি না করলে হজ হবে না, উমরা হবে না। এই দৌড়াদৌড়িটা, মহিলাটার স্যাক্রিফাইস, হৃদয়ের আবেগ আর ভালোবাসাটা আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে, কিয়ামত পর্যন্ত আল্লাহ চান সবাই দৌড়াবে, আমি উপর থেকে দেখব। ওয়াজিব করে দিলেন। যার পা যেই জায়গায় লাগছে খালি বরকত। হঠাৎ কলকল কলকল আওয়াজ শুনতে পেলেন, সাফা মারওয়া থেকে দৌড়ে আসলেন কাবার কাছে। এসে দেখলেন ফেলে রাখা দুধের বাচ্চা ইসমাইলের পায়ের ধাক্কায় জমিন থেকে পানি বের হতে শুরু করেছে। কলকল কলকল আওয়াজ। ওনারা আরবি ভাষা জানতেন না। সাইয়েদনা ইব্রাহিম, ইসমাইল, হাজার এরা সুরিয়ানি ভাষার মানুষ ছিলেন। সুরিয়ানি ভাষায় উনি বসে পানি যাতে মরুভূমির বালুতে লেগে শুকিয়ে না যায়, বালু দিয়ে বাঁধ দিতেছে। আমরা বাঁধ দেই না পানি আটকানোর জন্য? দেখেন নাই মনে হয়? দেখেন নাই? পানি আটকানোর জন্য বাঁধ দেই আমরা। হাজার এসে বালু দিয়ে বাঁধ দিতেছে নিজে নিজে, আর নিজের সুরিয়ানি ভাষায় বলতেছে জাম জাম, মানে থাম থাম, পানি যাইস না তুই। জাম মানে কেফ কেফ, স্টপ স্টপ, থাম থাম, আরে পানি চলে যাস না, থাম থাম। ওনার মুখ নিঃসৃত এই জাম জাম শব্দ দুইটা আল্লাহ এত পছন্দ হয়েছে, কিয়ামত পর্যন্ত আল্লাহ এই কুয়ার নাম ঝমঝমের কুয়া করে দিয়েছে। বরকত আর বরকত। ছেলেকে মিনার প্রান্তরে রেখে জবাইয়ের দৃশ্যটা আল্লাহর ভালো লেগেছে। কিয়ামত পর্যন্ত ঈদুল আজহাতে সবাই আমরা প্রাণী শুইয়ে এরকম জবাই করব, এটা আল্লাহ ওয়াজিব করে দিয়েছে। যার মানে এমন ফ্যামিলি খালি বরকত আর বরকত। আর আল্লাহ বললেন এই ফ্যামিলিতে আমি কিতাবও দিয়েছি, নবুয়তও দিয়েছি। ওয়াজআলনা ফি যুররিয়াতিহিন নুবুওয়াতা ওয়াল কিতাব। সাইয়েদনা ইব্রাহিমের ফ্যামিলির ভেতরে আমি নবুয়ত দিয়েছি, কিতাব দিয়েছি। এই পৃথিবীতে যত নবীর নাম আপনি বলবেন সবগুলো সাইয়েদনা ইব্রাহিমের নাতিপুতি। লক্ষাধিক নবী পৃথিবীতে, 5-7 জন ছাড়া। কজন ছাড়া? উপরের 5-7 জন ছাড়া যত নবী আপনি নাম বলতে পারবেন, যাদের নাম জানি কিংবা জানি না, সব সাইয়েদনা ইব্রাহিমের বংশধর, ওনার নাতিপুতি। ওনার আল্লাহ 86 বছর বয়সে দিলেন সাইয়েদনা ইসমাইল আলাইহিস সালামকে। ওনার বয়স যখন 100 তখন দিলেন সাইয়েদনা ইসহাক আলাইহিস সালামকে। তাহলে ওনার প্রথম ছেলের নাম? দ্বিতীয় ছেলে? আওয়াজ করে বলেন, প্রথমটা, দ্বিতীয়টা? ইসহাক। দুর্ভাগ্যজনক হলেও সত্য, ইসমাইলের চেনে কোনো নবী আল্লাহ দেন নাই, কোনো নবী নাই। সব নবী এই চেনে, এই চেনে। হাজার হাজার লক্ষাধিক নবী খালি ইসহাকের বংশে নামে।
এই বংশে কোনো নবী নাই। আর এই বংশের নবীরা প্রজন্মের পর প্রজন্ম একে অপরকে বলে যায়, সব শেষে কিন্তু একজন নবী আসবে, এটা হবে শ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী, ঠিক কিনা? একের পর এক নবুয়ত আল্লাহ এই চেনে দিলেন। ইসহাকের চেইনে, সাইয়েদনা ইসমাইলের চেইনে কোনো নবী নাই। এত নবী এখানে এসেছে, এরা ভেবেই নিয়েছে ওই যে শেষ নবী, যেটা শ্রেষ্ঠ নবী, এটাও এখানেই আসবে। কিন্তু আস্তে আস্তে হাজার হাজার লক্ষাধিক নবী আল্লাহ এইখানে পাঠিয়ে সাইয়েদনা ঈসা আলাইহিস সালামের পরে আল্লাহ স্টপ মেরে দিলেন। স্টপ মেরে দিয়ে 570 বছর পরে শ্রেষ্ঠ নবীটারে আল্লাহ এই চেনে পাঠিয়ে দিলেন। এজন্য আমরা হচ্ছি বানি ইসমাইল। আমরা কি? বিশ্বনবী হচ্ছেন বানি ইসমাইল, বিশ্বনবী কি? আর এরা হচ্ছেন বানি ইসরাইল। চেঞ্জিং দ্য লিডারশিপ ফ্রম বানি ইসরাইল টু বানি ইসমাইল। এজন্য অহংকারীদের পরিণাম শুভ হয় না। এরা নবী পেতে পেতে এই প্রজন্ম অহংকারী হয়ে উঠেছিল আর গালি দিচ্ছিল এই চেইনটা আটকুরা চেইন, নবী আসার দিক থেকে এই চেইনে কোনো নবী নাই, সব নবী এই চেইনে আমরা পাই, আর শ্রেষ্ঠ যে নবীটা আসবে সেটাও এই চেইনে আসবে। আল্লাহ কয় না, আমি খেলা উল্টায় দিব, সব নবী এখানে পাঠালেও শেষ নবী আমি এখানে পাঠাবো না। শেষ নবী আল্লাহ তাআলা সাইয়েদনা ইসমাইলের চেইনে পাঠিয়ে দিয়েছেন। চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তিনটা ধর্ম, ইহুদিবাদ, খ্রিস্টবাদ আর ইসলাম, এই তিন ধর্মের উৎপত্তি হচ্ছে সাইয়েদনা ইব্রাহিম থেকে। এজন্য এই তিনটা ধর্মকে একসাথে বলে অ্যাব্রাহামেটিক ফেইথ। কম্পারেটিভ রিলিজিয়ান, তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে যাদের পড়াশোনা আছে তারা জানবেন এই তিনটা ধর্মই আল্লাহর দেয়া। কিন্তু ইহুদিবাদ আর খ্রিস্টবাদ আল্লাহর দেয়া শরীয়তের উপর চলতে পারে নাই, শুধু চলতে পেরেছে ইসলাম। চিল্লা এখন ঠিক কিনা? এই জন্য প্রতি নামাজে আমরা বলি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ও আল্লাহ, যারা মাগদুব মানে ইহুদিরা, তাদের পথে আমরা হাঁটতে চাই না। আবার যারা দল্লিন পথভ্রষ্ট খ্রিস্টানদের পথেও আমরা হাঁটতে চাই না। আমরা হাঁটতে চাই ইসলামের পথে, ঠিক কিনা? আমরা যদি হাঁটতে যেয়ে পথ ভুলে যাই, পথ দেখিয়ে দেয় কে? আমি যদি কোনো দিন পথে ভুলে যাই, হাতছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। চিল্লায় পড়েন আমিন। আল্লাহ বললেন ওয়াজআলনা ফি যুররিয়াতিহিন নুবুওয়াতা ওয়াল কিতাব। আমি সাইয়েদনা ইব্রাহিমের বংশের মধ্যে নবুয়ত দিয়েছি, কিতাবও দিয়েছি। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের উপর কিতাব আছে না নাই? কি নাম কিতাবের? সুহুফে ইব্রাহিম। কোরআনে নাই? আছে না নাই? ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। সুবহানাল্লাহ পড়েন। অনেক আল্লাহ কিতাব দিয়েছে, নবুয়ত দিয়েছে, সব নবীদের বাবা বানিয়েছে। ওনার উপাধি হচ্ছে আবুল আম্বিয়া। আবার ওনার নামে আল্লাহর কোরআনের ভেতরে 114 সূরার একটা সূরা আছে না নাই? সূরাটার নাম সবাই কোন? আলিফ লাম রা। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। সুবহানাল্লাহ পড়েন। সূরা ইব্রাহিম, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা। ওই নবীর নামে কোরআনের ভিতরে সূরা দিয়েছে কে? আবার আল্লাহ বললেন, গোলাম জেনে রেখো, উনি তোমাদেরকে মুসলমান নামকরণ করেছেন। তাই ইসলামে যারা অন্তর্ভুক্ত হবে সব মুসলমানদের পিতা আমি আল্লাহ তারা নির্বাচিত করেছি। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আওয়াজ করে বলেন, মুসলিম জাতির পিতার নাম কি? আমাদের জাতির পিতা কেডা? সবাই কোন? মনে থাকবে না ভুল করবেন? ভুল করবেন? জাতির পিতা কে? চিল্লায় বলেন, জাতির পিতা কে? মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। তিনি তোমাদেরকে মুসলমান বলে অভিহিত করেছেন। আবার আল্লাহ বললেন, ইব্রাহিম সবাইরে তুমি মুসলমান নাম রাখলা, তুমি মুসলমান হও। আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। বলতে দেরি, কালিমা পড়ে মুসলমান হতে দেরি নাই। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আবার আল্লাহ বলে, আমার নবী ইব্রাহিম এমন নবী, এই নবীর মতো বিনয়ী নবী নাই। ইন্না ইব্রাহিম লাহালিমুন আওয়াহুম মুনিব। ইন্না ইব্রাহিম লাহালিম আওয়াহ মুনিব। এই নবী সহনশীলতা পড়েন। সহনশীলতার কোনো অভাব নাই, যেটার অভাব আমাদের মধ্যে সবচেয়ে বেশি। কথা কন, আমাদের বাংলাদেশিদের মধ্যে সহনশীলতার অভাব আছে না নাই?
নিজে যেই দল করি এইটাই ভালো, বাইরে কি সব কালা আছে না নাই? আমি তাবলীগ করি তো আমি ভালো, বাকি সব বাতিল। আমি জামাত ইসলাম করি তো আমি হক, বাকি সব বাতিল। আমি আহলে হাদিস তো আমি সেরা, আমার মতো সেরা কেউ নাই। এরকম অসহনশীল মানসিকতা আছে না নাই? নিজে যেটা বুঝি এটাই ভালো, বাকিরা কেউ ভালো না, বাকি কেউ ভালো না। আহা, কি ভয়ঙ্কর অবস্থা। কিন্তু সাইয়েদনা ইব্রাহিমের অভ্যাস সেটা ছিল না, উনি সহনশীল ছিলেন। আমাদের বাংলাদেশে দেখেন কত ইসলামিক দল, কত পীরের মুরিদ, কত পীর। এই দেশে যত পীর, অনেক দেশে জনগণ এত নাই। কথা কন, এত পীর এই দেশে, অনেক দেশের জনসংখ্যাও এত না। এক ইসলাম, এক কোরআন, এক নবী, তারপরে গুতাগুতি আছে না নাই? কেউ কাউরা দেখতে পারে না, ঠেলাঠেলি। হ্যাঁ, এ কাফের, তুই কাফের, তোর নানা কাফের, তোর 14 গোষ্ঠী কাফের, তোর পীর সাহেব কাফের, আছে না নাই? কয় আমার পীর সাহেব কাফের হলে তোর পীর সাহেবের 14 গোষ্ঠী কাফের। ওই কাফের মরলে যেখানে কবর দেয়া হবে, ওই কবরের উপরে যে ঘাস উঠবে, ওই ঘাস যে গরু খাবে, ওই গরুর দুধ যে খাবে, ওইটাও কাফের। কথা কন, আছে না নাই? কেউ কারো ভালো সহ্য করতে পারে? একজন বলছিল, ভাই এই বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু হইলো কেন? আমাদের জাতীয় খেলার নাম, কথা কন, দেখছেন একটা সামনে যাইতেছিল, বাকি সবাই ঠ্যাং ধরে নিচের দিকে নামে, আছে না নাই? সামনে যেতেই দিবে না, ভালো কাজ করতেই দিবে না, কারো ভালোটা কেউ সহ্য করে না। উপরের দিকে উঠতে চাইলে ঠ্যাং ধরে ওইটারে নামায়। এজন্য আমাদের জাতীয় খেলা হাডুডু। কথা বলেন। আল্লাহ বললেন সাইয়েদনা ইব্রাহিমের চরিত্র কিন্তু এমন ছিল না। ইন্না ইব্রাহিম আলা হালিমুন আওয়াহুম মুনিব। আমার ইব্রাহিম ছিল সহনশীল। আল্লাহু আকবার। আমাদের বাংলাদেশিদের এখন সবচেয়ে বেশি দরকার এটা, সহনশীলতা। আমরা অযাচিত মন্তব্য করতে দ্বিধাবোধ করি না, কমেন্টস করতে দ্বিধাবোধ করি না। ফেসবুকে, ইউটিউবে কমেন্টস আছে না নাই? কার ব্যাপারে তুমি কমেন্টস করো, কি বিষয়ে কমেন্টস করো, ওই বিষয়ে আদৌ তোমার ধারণা আছে কিনা, পড়াশোনা আছে কিনা, তুমি ওইটাতে স্পেশালিস্ট কিনা, কোনো ধারণা। ইচ্ছে মতো কমেন্ট আছে না নাই? ইচ্ছে মতো মন্তব্য, একে অপরের প্রতি হিংসা, কোনো ভালোবাসা নাই, মহব্বত নাই। এক নবীর এক লা ইলাহার পতাকার তলে আমরা দাঁড়িয়ে চিল্লায় বলেন ঠিক কিনা? তারপরে গুতাগুতি, কিলাকিলি, কেউ কাউরে দেখতে পারে না। আল্লাহ তুমি হেফাজত করো, আমাদের মধ্যে তুমি ঐক্য তৈরি করে দাও, হিংসা জিঘাংসা তুমি হৃদয় থেকে দূর করে দাও। আবার আল্লাহ বললেন ইন্না ইব্রাহিম কানা উম্মাতান ওয়াহিদা। আমার খলিল ইব্রাহিম শুধু সহনশীল নয়, আমার খলিল ইব্রাহিম একাই একটা উম্মাত। এটা একটা কথা হইলো? একা একটা উম্মাত হতে পারে? আমরা সবাই উম্মাত, কোটি কোটি মানুষ, ফলে বিশ্বনবীর উম্মাত, উম্মতে মুহাম্মাদে, ঠিক কিনা? একজনকে একটা উম্মাত হতে পারে? আল্লাহ বলেন ইব্রাহিম এমন নবী, একাই একটা উম্মাত। সুবহানাল্লাহ পড়েন। ইন্না ইব্রাহিম কানা উম্মা ওয়াহিদার কারণ উনি যখন জমিনে ছিলেন একটা লোক আল্লাহর নাম নেওয়ার মতো ছিল না, সব ছিল মুশরিক। উনি ছাড়া সব মুশরিক। উনি ছিলেন মুওয়াহিদ, তাওহীদের পক্ষে। উনি ছাড়া পৃথিবীতে তখন যারা ছিল সব ছিল তাওহীদের বিপক্ষে, মানে মুশরিক। আল্লাহ বুঝাতে চাইলেন পুরো মুশরিক গোষ্ঠী একটা উম্মাত, আমার ইব্রাহিম খলিল একাই আরেক উম্মাত। ইন্না ইব্রাহিম কানা উম্মাতান ওয়াহিদা। সাইয়েদনা ইব্রাহিমের সময়কালে মুসলমান বলতে কেউ ছিল না, উনি একা ছাড়া। তার মানে গোটা বিশ্বের সব মুশরিক মিলে একা একটা উম্মাত। সাইয়েদনা ইব্রাহিম নিজে নিজে একটা উম্মাত। কি পরীক্ষা করে, কিভাবে আল্লাহ ওনারে উত্তীর্ণ করেছেন। এজন্য খুশি হয়ে আল্লাহ ওনারে খালিল উপাধি দিয়েছেন। কথা কন, ওনার কিছু উপাধি আছে, একটা হচ্ছে সিদ্দিক। কি উপাধি? আমাদের অনেকের নাম আছে না? এদিকে আছে সিদ্দিক নামে কেউ? মাশাআল্লাহ আছে তো। সিদ্দিক মানে কি জানেন? হ্যাঁ, কথা কন। সত্যবাদী। শুধু সত্যবাদী না, সত্য প্রকাশে, সত্য গ্রহণে, সত্যের ব্যাপারে আপোষহীন, কোনো আপোষ করে না। চিল্লা এখন ঠিক কিনা? বিশ্বনবী মেরাজে গেলেন, মেরাজ থেকে ফিরে আসলেন। বিশ্বনবী বর্ণনা করলেন আমি বাইতুল মাকদাস দেখেছি মাঝরাতে, লক্ষাধিক নবীকে নিয়ে নামাজের ইমামতি করেছি, 7 আকাশ দেখেছি, আল্লাহর আরশ দেখেছি, আল্লাহর সাথে কথা বলেছি, আবার ফজরের আগেই মক্কায় ফিরে এসেছি। সবাইকে খাইছে, মোহাম্মদের মাথার তার ছিঁড়ে গেছে। নাউজুবিল্লাহ পড়ে।
আবু জাহেল, উতবা, সাইবা সবাই মিলে একটা সুযোগ পেল, বললো এতদিন আমরা আবু বকরের বুঝাইতে পারি না, আজকে মোহাম্মদ যে গাঞ্জাখুরি কথা বলে এটা বললে আবু বকররে আমাদের দলে নিয়ে আসা যাবে। সবাই সাইয়েদনা আবু বকরের কাছে যায়, যে বলে আবু বকর জানো নাকি তোমার নবী নতুন কথা আমদানি করেছে? কি বলেছে আমার নবী? তোমার নবী বলে মাঝরাতে বাইতুল মাকদাস গিয়েছে। বাইতুল মাকদাসে তখন দ্রুতগামী ঘোড়া দিয়ে ছুটলেও যেতে লাগে 15 দিন। অ্যাবাউট টার্ন কাম ব্যাক, ফিরে আসতে আরো 15 দিন, মোট কয়দিন? 1 মাস। যেতে আসতে 1 মাস। তোমার নবী মাঝরাতে নাকি বাইতুল মুকাদ্দাসে ইমামতি করছে, 7 আকাশ ঘুরেছে, আল্লাহর আরশ দেখেছে, আল্লাহর সাথে কথা বলেছে, আবার ভোর হওয়ার আগে নাকি মক্কার জমিনে ফিরে এসেছে। আবু বকর বললেন আসলেই কি আমার নবী এই কথা কইছে? সবাই এক বাক্যে বলে হ্যাঁ, তোমার নবী মুহাম্মদ এই কথা বলেছে। আবু বকর দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করে দিলেন, আমার নবী যদি এই কথা বলে থাকে, আমার নবী সত্য বলেছে, সত্য বলেছে, তিনি কখনো মিথ্যা বলতে পারে? বিশ্বনবী খুশি হয়ে গেলেন, সাইয়েদনা আবু বকরের জন্য দোয়া করে দিলেন আর বললেন, আবু বকর আনতা লাস্তা আবু বকর ফাকাত, আজকে থেকে তুমি শুধু আবু বকর নও, আজকে থেকে তুমি আবু বকর সিদ্দিক। সিদ্দিক সত্য গ্রহণে, সত্য প্রকাশে, সত্য মানার ক্ষেত্রে আপোষহীন, কোনো আপোষ নাই। চিল্লায় কোন ঠিক কিনা? খেয়াল রাখবেন, আমরা সচেতন হব কিন্তু খুঁতখুঁতে স্বভাবের হব না। আমরা কি হব? সচেতন হব কিন্তু খুঁতখুঁতে স্বভাবের হওয়া যাবে না। আর দ্বীন ইউসরুন লা উসরা ফি, দিক সহজ, এর মধ্যে কাঠিন্যতা নাই। এজন্য বিয়েটারে সহজ করে দিতে হবে। বিয়ে যদি সহজ করে দেন তাহলে এই অশ্লীলতা কমে যাবে, এই পরকীয়া কমে যাবে, এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের নামে এই ভালোবাসা দিবসের যে চর্চা, এগুলো বাংলাদেশ থেকে বন্ধ হয়ে যাবে। কথা বলেন। আপনারা আপনাদের উঠতি বয়সের তরুণ তরুণী ছেলে মেয়েদেরকে বাবারা কে কতটুকু নাগালে রাখতে পেরেছিলেন গতকাল জানি না, কিন্তু এটা কিয়ামতের দিন আপনি যদি আপনার ছেলে মেয়েদেরকে বিপদগামী করেন, আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠ গড়ায় বাবা হিসেবে আপনাকে আসামির কারাগারে দাঁড়াতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য যারা বাবা, ইউ হ্যাভ হিউজ রেসপন্সিবিলিটিস ইন ইউর শোল্ডার, আপনার কাঁধে আল্লাহ তাআলা অনেক দায়িত্ব দিয়েছে। আপনার ছেলে হয়েছে, মেয়ে হয়েছে, সব দায়িত্ব শেষ, বিষয়টা এমন নয়। আপনার ছেলে কই যায়, আপনার ছেলে কার সাথে মেশে, ওর স্মার্টফোনের ভেতরে ও কি কি চ্যানেল দেখে, ওর ঘরের ভিতরে ও সিরিয়ালগুলো কি কি দেখে, সবগুলো মনিটরিং এর দায়িত্ব আপনার আছে না নেই? আপনি মা, আপনার মেয়ে কোথায় যায়, কিভাবে সময় কাটায়, কাদের সাথে মেশে, এগুলো দেখার দরকার আছে না নেই? এজন্য নেককার ছেলে মেয়ে পাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হয়। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আপনি আমার নেককার সন্তান দেন। খেয়াল রাখবেন, নেককার সন্তান এবং নেককার স্ত্রী, এ দুটোর জন্য আল্লাহর কাছে চাইতে হয়। এমনি এমনি নেককার সন্তান পাওয়া যায় না, এমনি এমনি নেককার স্ত্রী জুটে যায় না, আল্লাহর কাছে দোয়া করতে হয়। ফাবাশশারনাহু বিগুলামিন আলিম, আল্লাহ বললেন ইব্রাহিমের দোয়ার বরকতে আমি ইব্রাহিমের ঔরসে ইসমাইলকে দান পেলি। নেককার সন্তান না? কি নেককার সন্তান, কি ফ্যামিলি তাদের, আমাদেরটাও ফ্যামিলি, ওনাদেরটাও ফ্যামিলি। এই ফ্যামিলির হাত পা যেই জায়গায় লেগেছে ওই জায়গাটারে বরকতময় করে দিয়েছে কে? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের পা লেগেছিল একটা পাথরের উপর। আল্লাহ বলেন ওয়াত্তাখিদু মাকামে ইব্রাহিমা মুসাল্লা, তুমি ইব্রাহিমের দাঁড়ানোর জায়গাটারে মুসাল্লা বানিয়ে নাও। সুবহানাল্লাহ পড়ে। ওনার ফুটপ্রিন্ট আছে, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ আছে ওই পাথরের উপরে। দেখেন পা লাগছে, ওই পায়ের জায়গাটা বরকতময় করে দিয়েছে কে? সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালামের পায়ের লাথির ধাক্কায় জমজমের পানি বের হতে শুরু করেছে। হজ উমরায় যারা যান জমজমের পানি খান না? বিশ্বনবী বলেছেন ইন্নাহা তুআমু তুহমিন ওয়া শিফাউ সুকমিন, এই জমজমের পানি দুনিয়ার সাধারণ কোনো পানির মতো নয়, এটা তুআমু তুহম ওয়া শিফাউ সুকম, পৃথিবীর সব পানি শুধু তৃষ্ণা নিবারণ করে, এই জমজমের পানি শুধু তৃষ্ণাই নিবারণ করে না, তৃষ্ণাও নিবারণ করে, ক্ষুধাও নিবারণ করে। The most blessed water found in world, পৃথিবীতে পাওয়া সবচেয়ে রহমতের পানি হচ্ছে এটা। এটা রহমতের পানি, এটা বরকতের পানি। বিশ্বনবীকে যখন মেরাজে নেওয়া হবে, হাতিমে কাবায় বিশ্বনবীকে শুইয়ে দিয়ে সাইয়েদনা জিবরাইল বিশ্বনবীর গলা থেকে নাভি পর্যন্ত পুরোটা কেটে ফেলিয়া, এটার বলে ওপেন হার্ট সার্জারি, বর্তমান ভাষায় কি বলে? শাক্কুস সাদর। বিশ্বনবীর হৃদয়টা বের করে জমজমের পানি দিয়ে ধৌত কমবে।
তার মানে সৈয়দনা ইব্রাহিমের পা লেগেছে একটা পাথরে, এটা হয়ে গেল মাকাম ইব্রাহিম। সৈয়দনা ইসমাইলের পা লেগেছে মরুভূমির বালুর মধ্যে, ওইটা হয়ে গেল জামজাম। আর সৈয়দনা ইব্রাহিমের স্ত্রী হাজার, আমরা যারা ডাকি বিবি হাজরা, আমরা কি বলি বিবি হাজরা, আসলে ওনার নাম হাজা। এই হাজা দুইটা পাহাড়ের মাঝখানে একটু দৌড়াদৌড়ি করেছিল, বাইনা সফা ওয়াল মারওয়া। এই দৌড়াদৌড়িটা আল্লাহর কাছে এত ভালো লেগেছে, কিয়ামত পর্যন্ত সব হাজিদের জন্য এখানে দৌড়াদৌড়ি করাটা আল্লাহ ওয়াজিব করে দিয়েছে। আবার যেখানে সৈয়দনা ইসমাইলকে সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালাম জবাইয়ের জন্য নিয়ে গিয়েছিলেন, এই জবাইয়ের কাজটাও আল্লাহর কাছে এত ভালো লেগেছে, সব কুরবানির ঈদে প্রাণী জবাই দেওয়াটাকে আমাদের জন্য, সম্পদশালীদের জন্য ওয়াজিব করে দিয়েছে কে? একটার পর একটা পরীক্ষা দিয়েছেন সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালাম। ইখতাতানা ইব্রাহিম আলাইহিস সালাম ওহুম 80 সানা বিল কদুম। বুখারীর বর্ণনা 80 বছর বয়সে সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালাম নিজ হাতে ওনার সুন্নাতে খাতনা করেছে। কয়টা পরীক্ষা দিয়েছি আমরা, কি ফ্যামিলি, কি বরকতের ফ্যামিলি। যেখানে হাত দিয়েছে, যেখানে চোখ মেলেছে, ওখানে বরকত আর বরকত। এজন্য আমাদের জন্য সৈয়দনা ইব্রাহিমের ফ্যামিলি হচ্ছে একটা মডেল, বিশ্বনবীর ফ্যামিলি হচ্ছে একটা মডেল। সালমান খানের ফ্যামিলি মুসলমানদের জন্য মডেল নাও, শাহরুখ খানের ফ্যামিলি আমাদের জন্য মডেল নাও, ঋত্বিক রোশনের ফ্যামিলি আমাদের জন্য মডেল নাও। আমাদের জন্য মডেল হচ্ছে সৈয়দনা ইব্রাহিমের ফ্যামিলি, বিশ্বনবীর ফ্যামিলি, সৈয়দনা আবু বকরের ফ্যামিলি। নাও দ্য ডিসিশন ইজ ইয়ার্স। সিদ্ধান্ত আপনার যে আপনার ফ্যামিলিটারে আপনি জান্নাতি বানাতে চান না জাহান্নামী বানাতে চান। সিদ্ধান্ত আপনার। আপনার একটা শক্ত সিদ্ধান্ত পারে আপনার ফ্যামিলিটারে জান্নাতি বানাতে, আর আপনার একটা দুর্বল সিদ্ধান্ত পারে আপনার ফ্যামিলি মেম্বারদের সবাইকে জাহান্নামের পথ দেখিয়ে দিতে। এজন্য আমরা কই যেতে চাই, জান্নাতে না জাহান্নামে? চিল্লায় বলেন, কই যেতে চাই? মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও সে বিভীষিকাময় মহাদিনে, তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। পড়েন আমিন, আর জোরে পড়েন আমিন। এজন্য ফ্যামিলি ইটস এ ভেরি ইম্পর্টেন্ট ইনস্টিটিউশন ফর মুসলিম কমিউনিটি। মুসলমানদের জন্য পরিবার এটা গুরুত্বপূর্ণ। অমুসলিমদের কাছে পরিবারের দাম নাই, মা আছে বাবা নাই, বাবা আছে মা নাই। ব্রোকেন ফ্যামিলির সংখ্যা আমেরিকাতে হাজার হাজার লক্ষ লক্ষ ছাড়িয়ে যাবে, কিন্তু আমাদের ফ্যামিলিগুলা একান্নবর্তী ফ্যামিলি, বাবা মা দাদা দাদি ভাই বোন সবাই মিলে আমরা একসাথে থাকি, ঠিক কিনা? গোটা বিশ্বের সব জায়গাতেও ইসলাম পালন করা যদি নিষিদ্ধ করে দেওয়া হয়, আপনার ঘরের ভিতরে আপনি ইসলাম পালন করতে পারবেন। এই জন্য ফ্যামিলিগুলারে সুন্দর করার দরকার আছে না নাই? ফ্যামিলিগুলারে জান্নাতি ফ্যামিলি বানানোর দরকার আছে না নাই? আল্লাহ আমাদের ফ্যামিলিগুলারে তুমি জান্নাতি ফ্যামিলি বানাও, আমাদের ফ্যামিলিগুলার ভেতরে তুমি ভালোবাসা দিয়ে ভরপুর করে দাও। এজন্য আমাদের ফ্যামিলিগুলোর ভেতরে সব সময় থাকে ভালোবাসা। এজন্য একদিনের ভালোবাসা দিবস আমরা পালন করি না, চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আমরা ভালোবাসা দিবসকে না বলি, সবসময় কি বলি? চিল্লায় বলেন নো, নো টু দ্য ভ্যালেন্টাইন্স ডে। ভালোবাসা দিবসকে আমরা না বলে দিলাম। এই ভালোবাসা দিবসের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এগুলো থেকে আল্লাহ তুমি আমাদের ছেলে মেয়েদেরকে হেফাজত কর, তরুণ তরুণীদেরকে বাঁচাও। সে আল্লাহ বললেন ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। ও নবী, আপনার এই কোরআনের ভেতরে আমার খলিলের নামটা রাখেন, কারণ আমার খলিল যেন তেন কোনো নবী নয়, সাধারণ পয়গম্বর নয়। আমার নবী ইব্রাহিম হলো সিদ্দিক, সত্য প্রকাশে আপোষহীন। এজন্য আল্লাহ খুশি হয়ে ওনার একটা টাইটেল দিলেন, টাইটেলটা হলো খলিল। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা, চিল্লায় বলেন ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা, আমি ইব্রাহিমকে খলিল বানিয়েছি। খলিল মানে দোস্ত। খলিল মানে কি? আল্লাহ দুনিয়ার একজনের দোস্ত ডাকে। কি মজার ব্যাপার, কেমন লাগে তার কাছে শুনতে? সুবহানাল্লাহ কইবেন না? ওনারে বানাইলেন খলিল আর বিশ্বনবীরে বানাইলেন হাবিব। সুবহানাল্লাহ পড়েন। বাপ বেটা সব নিয়ে গেছে। সাইয়েদনা ইব্রাহিম হচ্ছেন বাবা আর বিশ্বনবী
ছেলে। বিশ্বনবীর অনেক উপরের পুরুষ হচ্ছে সাইয়েদনা ইব্রাহিম, তো এটা পরদাদা না, বাবা না? বিশ্বনবী বলতেন আনা দাওয়াতু আবি ইব্রাহিম, আমি নবীরে বয়ান আসানাসি করো, আমি তো ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। উনি যদি মক্কায় দাঁড়িয়ে দোয়া না করতেন আমার বিশ্বনবীর জন্ম হতো না। সুবহানাল্লাহ পড়েন। এজন্য বাবা হলো খলিল, ছেলে হলো হাবিব। খলিল মানেও বন্ধু, হাবিব মানেও বন্ধু। খলিল মানে এমন বন্ধু যেই বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে, আর হাবিব মানে এমন বন্ধু যারে খুশি করার জন্য আল্লাহ নিজে কাজ করে। কার পাওয়ার বেশি? হাবিবের কয়েক ডিগ্রি বেশি। সুবহানাল্লাহ পড়েন। তার মানে বাপ বেটা, বাবা হলো খলিল, ছেলে হলো হাবিব। এই বাপ বেটার মধ্যে অনেক বিষয়ে মিল আছে না নাই? হাদিস কোরআনে খুঁজলে আপনি অনেকগুলো মিল পাবেন। আজকে 7টা মিলের কথা শোনাবো। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম আর বিশ্বনবীর মাঝে 7টা মিল খুঁজে পাওয়া যায়। চিৎকার করে বলেন কয়টা? শুনবেন? কষ্ট হচ্ছে? ঘুমে ধরছে? রাত তো অনেক হয়ে গেল। সর্বনাশ, 11টা। হ্যাঁ, শুনবেন? কতক্ষণ? সারা রাত? তাকবীর পড়া যাবে? হ্যাঁ, জোরে না আসতে? ভাগাভাগি করে দেন। শুরুতে বিবাহিতরা দেন, তারপর অবিবাহিতরা দেন, তারপর সবাই দেন। দিবেন? বিবাহিত কারা কারা আসছেন দেখি? ঘটন নাকি? অবিবাহিত নাই এলাকায়? হ্যাঁ, কম। মাশাআল্লাহ, তো বরকতের এলাকা। আলহামদুলিল্লাহ। দেখি অবিবাহিত কারা কারা আসছে? ও মা, এগুলা এলো কই থেকে আবার? 2 হাত করে তুলছে না? 1 হাত, 1 হাত। ঠিক আছে, মাশাআল্লাহ। শুরুতে বিবাহিতরা দেন, এরপর অবিবাহিতরা দিয়েন। শুরুতে বিবাহিতরা রেডি হন। আমি লিল্লাহি তাকবীর বললে আল্লাহু আকবার। গলা দাঁড় দিতেছে অনেকে। বিবাহিতরা রেডি? দেখবো কাদের পারফরমেন্স কেমন হয়। বিবাহিতরা পড়েন লিল্লাহি তাকবীর। অনেক আওয়াজ, সংখ্যায় বেশি এরা। এবার অবিবাহিতদের পালা। হ্যাঁ, অবিবাহিতরা রেডি? দেখি কি অবস্থা। এবার অবিবাহিতরা দাও লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, সবাই মিলে 3টা পড়েন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ঘুমটুম আছে না গেছে? বাপ বেটার মধ্যে কয়টা মিল? চিল্লায় বলতে হবে কয়টা? 1 নাম্বার মিল হচ্ছে ফেস কাটিং এ মিল। সুবহানাল্লাহ। সাইয়েদনা ইব্রাহিম আর বিশ্বনবী চেহারা একরকম। বিশ্বনবী যখন মেরাজ রজনীতে আকাশে গেলেন, এক এক আসমানে এক এক নবীর সাথে দেখা, এক আসমানে সাইয়েদনা ইব্রাহিমের সাথে দেখা। মেরাজ শেষ করে যখন সাহাবীদের কাছে বর্ণনা করছেন কোন নবীর চেহারা দেখতে কিরকম, বিশ্বনবী বললেন আম্মা ইব্রাহিম। বুখারীর বর্ণনা, আম্মা ইব্রাহিম ফানজুরু ইলা সাহিবিকুম। আর ইব্রাহিম নবীর চেহারা কেমন জানতে চাও? জানতে হলে আমি বিশ্বনবীর দিকে তাকাও। আমার চেহারা দেখতে যেমন, আমার বাবা সাইয়েদনা ইব্রাহিমের চেহারা প্রায় হুবহু এরকম। তার মানে 1 নম্বরে কোন দিকে মিল? চেহারাতে মিল, ফেস কাটিং এ মিল। চিল্লায় কোন ঠিক কিনা? 2 নম্বরে উসওয়ায়ে হাসানা। 2 নবীর ক্ষেত্রে উসওয়ায়ে হাসানা শব্দ কোরআনে ব্যবহার করেছে কে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য বিশ্বনবীর জীবনীর ভেতরে উত্তম আদর্শ আছে না নাই? আবার ইব্রাহিমের ক্ষেত্রে বললেন কাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম। বিশ্বনবীর জীবনীতে যেমনি তোমাদের জন্য আদর্শ, সাইয়েদনা ইব্রাহিমের জীবনীতেও। সুবহানাল্লাহ পড়েন। তার মানে বিশ্বনবীও মডেল, সাইয়েদনা ইব্রাহিমও মডেল। নাকি শাহরুখ খান আমাদের মডেল? ইমরান খান, জর্দা খান, কেউ আমাদের মডেল? নায়ক নায়িকা, গায়ক গায়িকা, ক্রিকেটার, সেলিব্রিটি, ডান্সার একটাও আমাদের মডেল হতে পারে? কোন কবিরা আমাদের মডেল? আমাদের মডেল হলো নবীরা। চিল্লায় বলেন ঠিক কিনা? কবিরা এক একজন এক এক দিকে যায়, এক একজন এক এক কথা বলে। আউলা ঝাউলা চুল নিয়ে চলে, যার মাথা দিয়ে যেটা বেরোয় সেটা বলে, কিন্তু একজন নবী যেটা বলে অন্য নবী বিপরীত বলে না। কারণ কবিরা কথা বলে তাদের মন মস্তিষ্ক প্রসূত কথা থেকে, আর সব নবীদের কথা আসে একটা হেডকোয়ার্টার থেকে। হেডকোয়ার্টারটা কার? কোন নবী বলছে আল্লাহ একজন, আরেক নবী বলছে না 2 জন হতে পারে না। কোন নবী বলেছে আখিরাত আছে, আরেক নবী এসে বলছে নাও থাকতে পারে। এরকম কইছে? কারণ
কবিদের মতো ওনারা মাথায় যা আসে পাগলের মতো তাই বলে না। তাদের মাথায় কথা আসে একটা হেডকোয়ার্টার থেকে, চিল্লায় বলেন হেডকোয়ার্টারটা কার? আল্লাহ বললেন উসওয়ায়ে হাসানা, বিশ্বনবী তোমাদের জন্য আদর্শ, সাইয়েদনা ইব্রাহিম আদর্শ। তার মানে আদর্শিক দিক থেকে দুই নবীর মিল আছে না নাই? 3 নাম্বার, দুইজন নবী উলুল আজমি মিনার রসুল। এই পৃথিবীতে 5 জন নবীকে আল্লাহ শ্রেষ্ঠ নবী বলেছেন। নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 5 জনের ভিতরে বাপ বেটা আছে না নাই? কথা কন। 4 নাম্বার মিল হলো বাপ বেটা দুইজনই কাবা বানিয়েছে। আল্লাহু আকবার। সাইয়েদনা ইব্রাহিম বানিয়েছে বয়স্ক অবস্থায়, বিশ্বনবী বানিয়েছেন শৈশবকালে। পড়েন সুবহানাল্লাহ। বিশ্বনবীর বয়স মাত্র 10 বছর। কয় বছর? 10 বছর বয়স আমরা লুঙ্গিও পড়তাম না। কথা কম। ছোট বাচ্চারা অনেক সময় এই বয়সে লুঙ্গি খুলে ফেলায় না? গরমকাল আসতে লুঙ্গিগুলা সব খালের সামনে থুইয়া ডুবায়, চোখগুলা লাল করে এরপরে বাইরে আসো না নাই। কিন্তু বিশ্বনবী লুঙ্গি খোলেন না, লুঙ্গি পড়ে থাকে। কাবা ঘর নির্মাণের কাজ শুরু হলো, বিশ্বনবী পাথর টানতে শুরু করলেন। বিশ্বনবীর বয়সের 8-10 বছরের ছোট বাচ্চারা সবগুলা লুঙ্গি খুইলা কান্দে লইছে। সব বাচ্চারা লুঙ্গি খুলে কাঁধে নিয়েছে, আর ওই কাঁধের লুঙ্গির উপরে পাথর নিয়েছে যাতে ব্যথা না পায়। বুদ্ধি আছে? লুঙ্গি খুলে কাঁধে রেখেছে, কাঁধের উপরে পাথর রেখেছে। কিন্তু বিশ্বনবী, সবাই পাথর টানে একটা, বিশ্বনবী টানে 2টা, কিন্তু বিশ্বনবী লুঙ্গি খোলে না। কি নবী ছিলেন, কি লাজুক ছিলেন। এখন আমাদের মধ্যে লাজুকতা নাই। বাবা ছেলে মেয়ে সব মিলে একসাথে হিন্দি সিরিয়াল দেখে, এরকম ফ্যামিলি আছে না নাই? লাজুকতা হারাতে বসেছি। আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। লাজুকতা ঈমানের অঙ্গ। ইযা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা। যখন তোমার লজ্জা থাকবে না, তোর যা মন চায় তুই তাই করতে পারবি। লাজুকতা আমরা হারাতে বসেছি, কোনো ক্ষেত্রে আমাদের লাজুকতা নাই। বিশ্বনবী এত লাজুক ছিলেন, হালিমাতুস সাদিয়া বলে 5 বছর কুরাইশি মুহাম্মদকে আমি লালন পালন করলাম, একদিনও কাঁদতে দেখি নাই। ক্ষুধা লাগলেও কাঁদে না, ব্যথা পেলেও কাঁদে না, শুধু লজ্জাস্থানের জায়গা থেকে কাপড় সরে গেলে মুহাম্মদ চিৎকার দিয়ে ওঠে। আজকে প্রোগ্রামের সভাপতি হচ্ছেন আল হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল হালিম পীর সাহেব ভাঙতি। হুজুর তো বোধহয় খুব অসুস্থ না? চলেছি আব্দুল, আল্লাহ তুমি হুজুরকে সুস্থ করে দাও। প্রধান অতিথি আলহাজ রাজি মোহাম্মদ ফখরুল, মাননীয় সংসদ সদস্য, কুমিল্লা চা দেবিদ্দার। আসছিল নি? আসতে পারেন। এই কুমিল্লার আশেপাশে সব হচ্ছে আমার নানা আর দাদা, কারণ আমার দাদার বাড়ি পরমতলাতে। আমার জন্ম হয়েছে আবার ঢাকায়, ড্যামরাতে। আমার স্থায়ী অস্থায়ী হয়ে গেছে আবার ঢাকাতেই। তো কুমিল্লারে ধরতেও পারি না, ছাড়তেও পারি না। দাদার বাড়ি, নানার বাড়ি, সব নানাদের জায়গা, একটা প্রাণের জায়গা। কুমিল্লার মানুষ খুবই ধর্মপ্রাণ, ধর্মভীরু। আল্লাহ তুমি কবুল করো। আমরা এখানে যেমনি একত্রিত হয়ে বসতে পেরেছি, জান্নাতেও যেন একসাথে এমনি থাকতে পারে। আল্লাহ তুমি তৌফিক দাও। আসুন আমরা আল্লাহর নামের 3টা তাকবীর দেব। রাব্বাকা ফাকাব্বির, গ্লোরিফাই দ্য নেম অফ ইউর লর্ড। তোমার রবের নামের বড়ত্বের ঘোষণা দাও। এক একটা তাকবীরে যাতে এই প্যান্ডেল কেঁপে ওঠে। পারা যাবে মুসলমান? পড়ে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো। আসুন আমরা সরাসরি মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন আল কারীম থেকে কথা শুনি। আমি আপনাদের খেদমতে আমার খুতবা শুরুতে সূরাতু আল মুলকের একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে এই সূরাটিতে আল্লাহ তাআলা আমাদেরকে কি শিখাতে চাইলেন, জানাতে চাইলেন, কি মেসেজ দিতে চাইলেন, এগুলো আমরা নেওয়ার চেষ্টা করব এবং নিয়ে আমরা যেন খেয়াল রাখতে পারি। মাহফিলগুলো যেন শুধু শো ডাউন আর শো অফ না হয়। যেটাই শুনি, কোরআনের যেখান থেকেই শুনেন, বরকত আছে না নাই? সেই যখন কোরআন শুনবেন, রহমতের বাড়িধারা নাজিল করবে কে? একটা অক্ষর তেলাওয়াত করলে 10টা নেকি দিবে কে? একটা আয়াত তেলাওয়াত করলে জান্নাতের বিল্ডিং 1-1 তলা লম্বা বানায় দিবে। ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ফি আখিরি আয়াতিন তাকরাউহা। এক একটা আয়াত পড়ো আর জান্নাতের বিল্ডিং 1-1 তলা করে লম্বা দাও। পৃথিবীর সবচেয়ে বড় বিল্ডিং হচ্ছে বুর্জ আল খলিফা। এটার কত লম্বা? খুব সম্ভবত 163 তলা লম্বা। আর দুনিয়াতে যারা কোরআন পড়ে আপনারা জান্নাতে হাজির হবেন, আপনাদের বিল্ডিং গুলো হবে কয়েক কোটি তলা লম্বা। যত আয়াত পড়ছেন তত আয়াত লম্বা। সারা জীবনে যদি 2 লক্ষ আয়াত পড়া হয়ে থাকে আপনার জান্নাতের বিল্ডিং হবে 2 লক্ষ তলা। আল্লাহ বলবেন পর আর বিল্ডিং লম্বা কর।
কি রহমতের কোরআন, পড়লে সব, ধরলে সব, শুনলে সব, তেলাওয়াত করলে সব। এজন্য এই কিতাবটার সাথে যেন আমরা সম্পর্ক বাড়াই। অ্যাটাচমেন্ট, হাউ টু ইনক্রিজ দ্য অ্যাটাচমেন্ট উইথ দ্য হোলি কোরআন। কোরআনের সাথে আমাদের সম্পর্ক আমরা কিভাবে বাড়াতে পারি? প্রতিদিন তেলাওয়াত করতে হবে, আবৃত্তি করা জানতে হবে সহি শুদ্ধভাবে। মুসলমানদের অবস্থা এমন হয়েছে, বিশ্বের সবচাইতে নন্দিত এই কিতাবটা একটু তেলাওয়াত করবার সময়টুকু আমাদের হয় না। ব্যস্ত, উই আর লিডিং ভেরি সুপার বিজি লাইফ। খুব ব্যস্ত আমরা, কোরআন পড়ার সময় নেই। প্রতিদিন যেন একটু তেলাওয়াত করুন। রাজি আছেন তো দেবিদ্বারের ভাইয়েরা? প্রতিদিন একটু একটু তেলাওয়াত করা যাবে। আরেকটা কথা সব জায়গায় আমি বলি, মাতৃভাষায় এই কোরআনটাকে আপনাদের জানতে হবে। You have to know the Holy Quran, the messages of the Holy Quran in your own mother tongue, in your own language. আপনার নিজ ভাষায়। আমাদের ভাষা কি? কথা বলেন বাংলা। এই বাংলা ভাষায় যেন আমরা কোরআন করি, কোরআন শিখি। কোরআন আল্লাহ কি জানাতে চাইলেন, কি শিখাতে চাইলেন, বাংলা ভাষায় যেন আমরা এটা শিখি, আত্মস্থ করার চেষ্টা করি। দেখবেন মসজিদুল হারামে শায়েখরা যখন নামাজ পড়ায়, শাইখ আব্দুর রহমান আস-সুদাইস, উনি যখন আযাবের আয়াত পড়ে উনি কাঁদে, কাঁদে না? আবার মুসল্লিরাও পেছন থেকে কাঁদে। এর কারণ উনিও আযাবের অর্থ বুঝে, মুসল্লিরাও অর্থ বুঝে। আমাদের তারাবির নামাজ, এত মসজিদে তারাবি পড়লাম, বাংলাদেশে কোনোদিন কোনো তারাবির নামাজ মুসল্লি আর ইমাম সাহেবের কাঁদতে দেখছেন? কথা কও, কেন কান্দে না? বুঝে নাই। কোন দিক দিয়ে আযাব গেল, কোন দিক দিয়ে গজব গেল, কোন দিক দিয়ে জাহান্নাম গেল, কোন দিক দিয়ে ফেরাউন আসলো, কোন দিক দিয়ে ইউসুফ জুলেখার কাহিনী গেল, একটাও বোঝা যায়? কথা বলে বোঝা যায়। ইমাম সাহেবও বোঝে না, আমরাও বুঝি না, কেউ বুঝে না, অর্থ বুঝি না, তাই আমাদের হৃদয়ে টাচ করে না। দেখবেন ওরা আযাবের আয়াত পড়লে কাঁদে, রহমত আর জান্নাতের আয়াত পড়লে ওদের হৃদয়টা ঠান্ডা হয়ে যায়। এজন্য সালাতে আপনি কি পড়ছেন এটা বুঝতে হবে, সালাতে আপনি কি তেলাওয়াত করতেছেন বুঝতে হবে। আজীবন পড়লেন সামি আল্লাহু লিমান হামিদা, অর্থ কি অনেকেই জানেন, আছে না নাই? এজন্য মাতৃভাষায় কোরআন জানতে হবে, কোরআন তেলাওয়াত মনোযোগ দিয়ে শুনতে হবে, কোরআন পড়তে হবে, পড়ায় দিতে হবে। আপনি কাউকে যদি সূরাতুল ফাতিহাটা শুধু শিখায়া দেন, সে সারা জীবন যতবার সূরা ফাতিহা তেলাওয়াত করবে তার একটা পার্সেন্টেজ সওয়াব আপনার আমলনামায় আছে না নাই? এজন্য কোরআনের আবৃত্তি শিখা, কোরআনের অর্থ জানা মাতৃভাষায়, নিজে কোরআন পড়া, অন্যকে পড়ায় দেওয়া এবং কোরআনের আন্দোলন করা দরকার আছে না নাই? সবসময় কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? আল্লাহ তুমি আমাদেরকে সেই সমঝ দান করো। তাই আমরা যখনই কোরআনের কথা শুনবো নিজেদেরকে পরিবর্তনের জন্য শুনবো, ঠিক কিনা? আমার আখিরাতটাকে সুন্দর করার জন্য শুনবো। আমাদের তাফসির মাহফিলগুলো হয়ে গেছে এখন শোডাউন, অনেক লোক জড়ো হইতে হবে, স্লোগান হইতে হবে, এগুলো আছে না নাই? আমাদেরকেও বেঁধে দেয় অনেক জায়গায়, হুজুর আপনার কিন্তু আজকে মাহফিল কাঁপাইতে হবে। কি বলে? কাঁপাইতে হবে। কিন্তু অনেক জায়গায় বলে হুজুর আপনার জমাইতে হবে। কি বলে? জমাইতে হবে। আবার অনেক জায়গায় বলে হুজুর আপনার কিন্তু মাহফিলটা ধরে রাখতে হবে। কি করতে হবে? ধরে রাখতে হবে। তো কোথাও আমাদের কাঁপাইতে হয়, কোথাও আমাদের জমাইতে হয়, আবার কোথাও মাহফিল ধরে রাখতে হয়। কথা বুঝতে পেরেছেন? মাহফিল কাঁপানো, জমানো, ধরে রাখা এই টেন্ডেন্সি থেকে আসেন, বের হয়ে আসেন। উই হ্যাভ টু মেক এ চেঞ্জ। আপনাকে চেঞ্জ আনতে হবে, পরিবর্তন। বিশ্বনবী পৃথিবীতে এসেছেন পরিবর্তনের জন্য। তিনি কোনো জায়গায় খারাপ কিছু দেখলেই পরিবর্তন করে দিতেন। এক সাহাবাকে জিজ্ঞেস করলেন কিনা মাসমুক, সে বলে ইসমি হাজান, আমার নাম হলো হাজান। হাজান মানে দুশ্চিন্তা। হাজান মানে, বিশ্বনবী বললেন হাজান কারো নাম হতে পারে? দুশ্চিন্তা এটা একটা নাম হইলো? বিশ্বনবী বললেন তোমার নাম আজকে থেকে হাজান নয়, আজকে থেকে তোমার নাম সাহাল। কি নাম? সাহাল মানে সহজ। সাহাল মানে? সে বলে না ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ চাচা নাম রাখছে হাসান, এটা আমি ছাড়বো না। বিষ্ণু বললেন না, চলে যাও। তো সে বাড়িতে চলে গেল। যাওয়ার পর থেকে ওই যে দুশ্চিন্তা তার আর পিছু ছাড়ে না। তার ব্যবসায় লস, তার চাকরিতে লস, ওর পেটে ব্যথা, ওর মাথায় ব্যথা, ওর জ্বর, ওর মেয়ে কান্দে, ওর বউ দৌড়ায়, ওর পোলায় কয় আমি মরু। কষ্ট আর জ্বালা ছাড়েই না। সবাই বলে ওই যে বিশ্বনবী তোমার একটা সুন্দর নাম দিয়েছিল, আনো নাই, এর বদদোয়া লাগছে, যাও নবীর কাছে মাফ চেয়ে নামটা চেঞ্জ করে। হাসান ফিরে গেল বিশ্বনবীর কাছে, যে বলে ইয়া রাসূলুল্লাহ আমার হাসান নামের দরকার নেই, গোষ্ঠী কিলাই হাসান, আপনি কি নাম কইছিলেন ওটা কোনাবা।
বিষ্ণু বলে, আমি বলছিলাম আন্তা সাহাল। সাহাল মানে শহর, সাহাল মানে বিষ্ণুনবীর কাছ থেকে নাম চেঞ্জ করে সাহাল নিয়ে আসলো। সাহাল বলে, যেদিন থেকে আমি নাম চেঞ্জ করেছি ওই দিন থেকে আমার জীবনের সব কাজগুলো সহজ করে দিয়েছে। কে? এই নবী ছিলেন, খালি চেঞ্জ করে দিতেন, চেঞ্জ করে দিতেন। এক নারীকে জিজ্ঞেস করলেন, মাসমুকি, হোয়াটস ইউর নেম? সে বলে, আমার নাম আসিয়া। আসিয়া মানে অবাধ্য। বিষ্ণু বলেন, এটা একটা নাম হইলো? তোমার নাম আজকে থেকে জামিলা। জামিলা মানে সুন্দরী, বিউটিফুল লেডি। জামিলা মানে সুন্দরী। সে নাম চেঞ্জ করে জামিলা নিয়ে নিবে। সবাই বলল, যেদিন থেকে বিশ্বনবী তার নাম জামিলা করেছে ওই দিন থেকে মরার আগের দিন পর্যন্ত এই মহিলার সৌন্দর্যে কোনোদিন ভাটা পড়ে না। আবার বিশ্বনবী মক্কা থেকে মদিনায় হিজরত করতে গেলেন। বিশ্বনবী বললেন, মাসমুহাদিল আরদ, এই জমিনের নাম কি? সবাই বলল, এই জমিনের নাম ইয়াসরিব। কি নাম? মদিনার আগের নাম ইয়াসরিব। ইয়াসরিব মানে টু টেক রিভেঞ্জ ফ্রম সামওয়ান, কারো থেকে প্রতিশোধ নেয়া। বিশ্বনবী বললেন, আমি যেই শহরে থাকবো ওই শহরের নাম হবে প্রতিশোধ। হাউ কাম? ইটস কোয়াইট ইম্পসিবল, অসম্ভব। আমি রহমতের নবী, ওমা আরসালনাকা ইল্লা I have sent you as a mercy for the entire universe. ও নবী, আমি আপনাকে গোটা বিশ্বের জন্য রহমত করে পাঠিয়েছি। রহমতের নবী যেই শহরে থাকবে ওই শহরের নাম প্রতিশোধের শহর না। আজকে থেকে এই শহরের নাম তবা কিংবা তৈবা, পবিত্র শহর। পরবর্তীতে এই শহরের নাম করা হলো মদিনাতুর রাসূল, মদিনাতুন নবী। সুবহানাল্লাহ পড়ে। আবার বিশ্বনবী আরেক এলাকায় সফরে গেলেন। বললেন, মাসমুহাদিল আরদ, এই এলাকার নাম কি? সবাই বলে গাদিরা। কি বলে? গাদিরা। গাদিরা মানে আরদুন লা শাজারা ফিহি ওয়ালা নাবাত, এমন শহর যে শহরে কোনো গাছ পালা লতা পাতায় ঘাস জন্মায় না। বিশ্বনবী বললেন, এটা একটা নাম রাখছো তোমরা, গাদিরা। এই গাদিরা নামের কারণে তো এলাকায় কোনো গাছপালা হয় না, ওই এলাকায় কোনো গাছ হবে না। বিশ্বনবী বললেন, মিনাল ইয়াউম, আজকে থেকে এই এলাকার নাম গাদিরা নয়, আজকে থেকে এই এলাকার নাম আমি চেঞ্জ করে দিলাম ফাদেরা। খাদেরা মানে সবুজ। খাদেরা মানে কি? বিশ্বনবীর নাম চেঞ্জ করে দেওয়ার সাথে সাথে ওই এলাকায় ঘাস লতা পাতায় সবুজ শ্যামল হয়ে। এই জন্য পরিবর্তন লাগবে। উই হ্যাভ টু মেক এ চেঞ্জ। পরিবর্তন লাগবে। এই লোক দেখানো মানসিকতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। মাহফিল কাঁপানো, মাহফিল জমানো, মাহফিল ধরে রাখা, এগুলোর কোনোদিন বলবেন? বলবেন? সব হবে আমাদের একজনের খুশির জন্য। তিনি কে? চিল্লায় বলে, আল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, আল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ, আল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, আল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। হাল লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, তোমার আর তোমার আল্লাহর মধ্যে এমন কোন গোপন বিষয় আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না? তোমার জীবনে এমন কোন গোপন দান আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি? আমরা এখন দেখায় দেখায় দান করতে চাই, আছে না নাই? অমুক সমাজপতি শিল্পপতি 2 লক্ষ টাকা বলেন মারহাবা, আছে না নাই? লোক দেখানো দা। এটা মিজানের পাল্লায় উঠালে কোনো ওজন হবে না। আপনি গোপনে 1 টাকা দিচ্ছেন, এটারে উহুদ পাহাড়ের সমান ওজন করে আমলনামায় তুলে দিবে কে? এই জন্য সবসময় খেয়াল রাখবেন যে একজনকে আমরা দেখাতে চাই, আমরা দেখাবো একজনকে। তিনি কে? মানুষকে দেখানোর জন্য কিছু করা যাবে? আল্লাহুম্মা রযুকনা ইখলাস, আল্লাহ তুমি আমাদের ইখলাস বাড়ায় দাও। আরো জোরে পড়েন আমিন। আমরা আজকে সূরাতুল মুলক থেকে কথা শুনবো। মুলক সূরার নাম কি? এই সূরার অনেক ফজিলত আছে। এই সূরা রাত্রিবেলা যারা তেলাওয়াত করবে তাদের কবরের আযাব হবে না। কবরের কথা শুনলে ভয় লাগে না? একদিন মাটি এর ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুত সবই হবে তোমার পরে মন আমার, কেন বান্ধ দালান ঘর। ঠিক কিনা?